আজ আমি বাড়িতে একটু অন্য রকমের চিকেনের রেসিপিটা বানালাম। প্রথমে চিকেনগুলোকে পরিষ্কার করে 3-4 বার মতন ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা পাত্রে চিকেনগুলোকে তুলে নিয়ে তার মধ্যে টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে নিলাম। প্রায় আধ ঘন্টা মতো ছেড়ে দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর একটা কড়াইয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভিডিও শুরুতেই দেখলে আজ গুড্ডুবাবু হাই বলল সবাইকে, তাই আর নতুন করে আমি আর কিছু বললাম না। গুড্ডুবাবুকে দিয়ে প্রথম আজকের ব্লগটা শুরু করলাম। আজ সকালে উঠেই আমি প্রথমে ফ্রেশ হয়ে বাজারে চলে গেছিলাম চিকেন আনতে। বাজার থেকে এসে দেখি গুড্ডুবাবু ঘুম থেকে উঠে পড়েছে। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিলাম। তারপর সেই গরম তেলে মধ্যে অনেকটা পরিমাণে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম। তারপর সেই পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একে একে চিকেনের পিসগুলোকে ছেড়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে কষাতে বসালাম। প্রথমে গুড্ডুকে সকালে জলখাবার বানিয়ে দিলাম এবং আমিও খেলাম। তারপরে রান্নার কাজে হাত দিলাম। যাই হোক, এদিকে মাংসটা কষানো বেশ ভালোভাবে হয়ে গেছিলো এবং মাংস থেকে তেলও বেরিয়ে এসেছিলো। কষানো হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে এবং তার উপরে সুন্দর টেস্ট হওয়ার জন্য, গন্ধ হওয়ার জন্য ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে প্রস্তুত হয়ে গেছে দারুণ স্বাদের রেসিপি চিকেনের। এদিকে আমার পাপাকে স্নান করিয়ে নিলাম। স্নান করানো হয়ে গেছে এবং তাকে বডি লোশন একটু লাগিয়ে দিচ্ছি এবং সে কী যে দুষ্টুমি করছে। তারপর ওকে ড্রেস পরিয়ে দিলাম, দিয়ে তারপর ওকে তারপর খাওয়াতে বসাবো। এবার থেকে বন্ধুরা আমি প্রতিদিন একটা হলেও ব্লগ দেওয়ার চেষ্টা করব। এই কিছু কিছু ভিডিও স্মৃতি এই সমস্ত কিছুই থেকে যাবে। তারপর গুড্ডুবাবুও আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং তারপর তাকে এই ভিডিওগুলো দেখাতে পারবো যে তার ছোটোবেলাটা কেমন ছিল, কি করতো। এই যে ক্যামেরার সামনে এত দুষ্টুমি করে খাচ্ছে, কিন্তু আসলেও এত দুষ্টুমি করে খায় না। ও চুপচাপ বসে লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেয়। সামনে ক্যামেরা দেখেছি, দেখে এত দুষ্টুমি করছে যে যাই হোক। তারপর খাওয়াটা কমপ্লিট করে এই যে দেখো খেলতে বসে পড়েছে, আবার খেলনাগুলোকে নিয়েও সাজাবে। ঠিক আছে বন্ধুরা, ব্লগ আজকে এত দূরেই। আবার পরবর্তী ব্লগে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।